ধন্যবাদ আপনাদের সবাইকে এই মঙ্গলবার কার্যক্রমের মধ্যে আসার জন্য। So I don't know, you watched the last video? আপনারা আগের বারের ভিডিও দেখেছেন? He liked it, he said. Very good. খুব So ভালো। anybody got any questions so we can start the program? কারোর কোনো প্রশ্ন আছে যেটা নিয়ে আমরা আরম্ভ করি? Nobody got questions. কারোর কোনো প্রশ্ন নেই? Everybody is realized soul. সবার একদম রিয়েলাইজেশন এসে গেছে মনে হচ্ছে। তো আমার একটা প্রশ্ন আছে, মনের মাঝে একটা সন্দেহ যে যখন আত্মা দেহ থেকে, অর্থাৎ যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, সেই মৃত্যুবরণ সাথে সাথে কি তার এই আত্মাটা অন্য কোনো দেহে পরিবর্তন হয়? তৎক্ষণ কি সে নতুন কোনো জীবন ধারণ করে নাকি এর জন্য কিছু সময় নেয়? Okay, so Prabhu, the question is, when the soul leaves the body, does it take up a new body immediately or does it take time? That was his question. Okay. যেমন তারপরে এখানে যে আত্মার মুক্তির জন্য যে বিষ্ণুর শ্রাদ্ধ কর্মগুলো করা হয়, তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যতক্ষণ না যে বিষ্ণুর উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম না করা হয় ততক্ষণ পর্যন্ত আত্মা মুক্তি লাভ করে না। এই ক্ষেত্রে কিরকম? So he's also just clarifying that he has heard that after death, till the time we don't do the last rites in terms of prayers to Vishnu and so on, then he has a doubt in mind that the soul is still wandering here and there. So those two questions are sort of connected, which he wants to ask. Okay, very good. So to answer this question, we are going to go to chapter 4, Canto 4. Okay. Chapter 31. Hare Krishna. Hare Krishna. Yes, Prabhu, I am in chapter 31. Rude behavior. And Divakar Prabhu. This kind of arrogant behavior, and right in front of. হরে কৃষ্ণ, আপনারা কি সবাই মিউটে যেতে পারেন যারা বলছেন না? কেন পেছনে কিছু ডিস্টারবেন্স আসছে? I don't know if somebody is going to do anything about it, but I have just done my part by bringing to attention. And I saw a separate post. I'll play the video. সবাই মিউটে যেতে পারে কি ফোনে? Can all the people go on mute? Big issue, but I am just again I'll show you. যারা শুধু ক্লাসে পাঠের সময় কথা বলবেন তারা শুধু মুডটা অন করে রাখেন, আর যারা কথা বলবেন না শ্রবণ করতেন তারা শুধু মুডটা অফ করে রাখেন, তাহলে বাইরে সাউন্ড আসবে। এখন কারোর ভিডিও চলছে ব্যাকগ্রাউন্ডে, আমরা কারোর টেলিভিশন চলছে বা ভিডিও চলছে। হ্যাঁ, কিছু একটা চলছে, আওয়াজ আসছে। হ্যাঁ, আমি চেষ্টা করছি আমার দিক থেকে, আমি সব পার্টিসিপেন্টস কে মিউট করার চেষ্টা করছি, সে আমি উইন্ডোটা দেখতে পাচ্ছি না, কোথা থেকে আমি মিউট করব। আপনার এখান থেকে মিউট করা যাবে, পার্টিসিপেন্টে ক্লিক করলে ওখান থেকে অল মিউট অপশন আসবে পার্টিসিপেন্ট থেকে। হ্যাঁ, এবার মিউট হয়েছে। আমাকে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। সুন্দর গোপাল প্রভুকেও মিউট করে দিয়েছেন আপনি মনে হয়। হ্যাঁ প্রভু, ওনাকে আনমিউট করতে হবে নিজে থেকে, নালে হবে না। হ্যাঁ, দেখি আমি যদি ওনাকে আনমিউট করতে পারি।
পারবেন, আপনি সবাইকে আনমিউট বা মিউট আপনি চাইলে করতে পারবেন। আপনি না, যদি আমাকে host হয়ে আস্ক টু থাকেন। আমার কাছে আস্ক টু আনমিউট এর অপশন আছে। হ্যাঁ, দাঁড়াও আমি একবার মিউটটা সরিয়ে দিই। Prabhu, I'll just mute everyone and then after that if you can No, unmute it was yourself. my phone. My phone went on recording. Okay. So, I'll alright. mute everyone, then you can unmute Yeah. yourself. Yeah. Can you go to 4:30? Prabhu, can you unmute yourself? Can you hear me? Okay, Hare Krishna. Can you hear me? Yes, Prabhu, we can hear you. Can you Yes. go to 4:30? 3:30:18. 3:30:18. Okay. So you can read? Is it starting with Evam, Prabhu? Evam Yes, Kutush. yes. Okay. Evam Kutumba. Kutumba. Yeah. কেউ পড়তে পারবে? আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? প্রভুজি আপনি একটু জুম করেন। দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ প্রভু, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা পড়বেন যাচ্ছে। তাহলে। হ্যাঁ, পড়বেন তাহলে। एवं कुटुम्ब भरणे व्यापृत आत्मा जितेन्द्रिया नियतिर्गतं क्षानं गुरु वेदो नया असधि। হরি বল। হ্যাঁ প্রভু, এখন অনুবাদ করুন। আরেকটু উপর দিকে ওঠান। হ্যাঁ ঠিক আছে। অনুবাদ: এইভাবে অসংযুক্ত ইন্দ্রিয়ের দ্বারা কুটুম্ব ভরণে ব্যাপৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনদের এইভাবে ক্রন্দন করতে দেখে গভীর দুঃখে তার প্রাণ ত্যাগ করে। সে অসহ বেদনায় অচেতন হয়ে অত্যন্ত করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। Can read the next verse? হ্যাঁ, আমরা পরের শ্লোকে যাব। 19 নম্বর শ্লোক। যমদূত। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? যমদূত তদা প্রাপ্ত ভীমৌ শরভক্ষণৌ সদৃষ্টা রন্তরিদয়া শক্তি মুদ্রাম বিমোচতি। অনুবাদ: Can you read the purport? হ্যাঁ, প্রভু বলছেন তাৎপর্যটা পড়তে। হ্যাঁ ঠিক আছে। বর্তমান শরীর। তাৎপর্য: বর্তমান শরীর ত্যাগ করার পর জীবের দুই প্রকার দেহান্তর হয়। এক প্রকার দেহান্তর হচ্ছে পাপ কর্মের নিয়ন্ত্রণকারী যমরাজের কাছে যাওয়া, এবং অন্যটি হচ্ছে বৈকুণ্ঠ লোক পর্যন্ত উচ্চত লোকে যাওয়া। এখানে ভগবান বর্ণনা করেছে ইন্দ্রিয় সুখ ভোগ পরায়ণ যে সমস্ত মানুষ পরিবার প্রতিপালনের কাজে ব্যস্ত থাকে তাদের সঙ্গে যমদূতীরা কিভাবে আচরণ করে। যে সমস্ত মানুষ প্রবল ভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করেছে, মৃত্যুর সময় যমদূতীরা তাদের তত্ত্বাবধায়ক হয়। তারা মৃত ব্যক্তিকে যমালয়ে নিয়ে যায়। সেখানকার অবস্থা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Next verse. আমরা 20 নম্বর শ্লোকে যাচ্ছি। Is it 20?
Yes, Prabhu. যত না দেহ আবৃত ফাঁসই ধবা গলে বলা ভয়াত দীর্ঘ মধাবালম দণ্ডম রাজ্য ঘটা যথা। নিচের দিকে অনুবাদ। রাজ্যের পাহারাদারেরা যেমন অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য গ্রেফতার করে, তেমনি যে ব্যক্তি অপরাধজনক ইন্দ্রিয় তৃপ্তি কার্যে যুক্ত ছিল তাকে যমদূতেরা একটি শক্ত দড়ি দিয়ে তার গলায় বাঁধে এবং তার সূক্ষ্ম দেহকে আবৃত করে, যাতে Purport. তাকে অত্যন্ত কঠোর দণ্ড দেওয়া যায়। হরি বল। Purport. তাৎপর্যটা পড়তে বলছেন প্রভু। প্রকৃতি জীবই। প্রতিটি জীবই সূক্ষ্ম এবং স্থূল শরীরের দ্বারা আচ্ছাদিত। সূক্ষ্ম দেহটি হচ্ছে মন, বুদ্ধি, অহংকার এবং চিত্তের আবরণ। শাস্ত্রে বলা হয়েছে যে যমদূতেরা অপরাধীর সূক্ষ্ম দেহ আচ্ছাদিত করে যমালয়ে নিয়ে যায়, যেখানে তাকে এমন ভাবে দণ্ড দেওয়া হয় যা সে সহ করতে পারে। সেই দণ্ডভোগের ফলে তার মৃত্যু হয় না, কারণ যদি সে মরে যায় তাহলে সেই দণ্ড কে ভোগ করবে। কাউকে হত্যা করে কাউকে হত্যা করা যমদূতদের কার্য নয়। প্রকৃতপক্ষে জীবকে হত্যা করা কখনো সম্ভব নয়, কারণ বাস্তবে যে সে হচ্ছে মৃত্যু, তাকে কেবল তার ইন্দ্রিয় সুখভোগের কর্মের ফল ভোগ করতে হয়। চৈতন্য চরিতামৃতে দণ্ডদানের বিধি বর্ণিত হয়েছে। পুরাকালে রাজার প্রহরীরা কয়েদিকে একটি নৌকায় করে মাঝ নদীতে নিয়ে যেত এবং সেখানে তার চুলের মুঠি ধরে সম্পূর্ণরূপে জল নিচে তাকে ডুবানো হতো, এবং যখন তার দম প্রায় বন্ধ হয়ে যেত তখন রাজার প্রহরীরা তাকে জল থেকে তুললে অল্পক্ষণের জন্য কেবল শ্বাস নিতে দিত এবং তারপর আবার তাকে জলে ডুবানো হতো। ভগবান বিস্মৃত জীবদের যমরাজ সেইভাবে দণ্ড দেন, যা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণিত হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Next verse. হ্যাঁ, তারপরেরটা শ্লোক 21 নম্বর। হ্যাঁ, উপরের দিকে উঠান তবু। হ্যাঁ, 1 মিনিট। যদি সম্ভব হয় তাহলে আর একটু জুম করবেন। আরো জুম করব। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এতটাই করতে পারবো, নাহলে এক পেজে আসবে না। হ্যাঁ, আচ্ছা, আর একটু নিচের দিকে নামিয়ে দিন তাহলে। আচ্ছা, দেখতে পাচ্ছেন? না, উপরে উঠে গেছে, নিচের দিকে নামিয়ে দিন। আচ্ছা, নিচের দিকে। হ্যাঁ, এবার এখন ঠিক আছে। হ্যাঁ, অয়ন ভিন্ন হৃদয় জনৈ জাত বেপথু অতি সতি ভক্ষমান আত্ম আগম সমন স্মরণ। অনুবাদ নিচের দিকে একটু নামিয়ে দিন। আচ্ছা, এইভাবে যমদূতীরা যখন তাকে নিয়ে যায় তখন তার হৃদয় বিভিন্ন হয় এবং তার সর্বশরীর কাঁপতে থাকে। প্রতিমধ্যে কুকুরেরা তাকে কামড়াতে থাকে এবং তখন সে তার সমস্ত পাপ কর্মের কথা স্মরণ করে। এইভাবে সে অত্যন্ত ব্যথিত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Purport. হ্যাঁ, তাৎপর্যটা পড়তে বলছেন। এই শ্লোক থেকে মনে হয় যে এই শ্লোক থেকে মনে হয় যে এই লোক থেকে যমলোকে যাওয়ার সময় যমদূতের দ্বারা বন্দী অপরাধীর সঙ্গে অনেক কুকুরের সাক্ষাৎ হয় এবং তারা তাকে তার ইন্দ্রিয় তৃপ্তির অপরাধ জন্য কার্যকলাপের কথা মনে করিয়ে দেওয়ার জন্য গর্জন করে এবং তাকে কামড়ায়। ভগবদ গীতায় বলা হয়েছে যে যখন কেউ ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় উন্মত্ত হয়ে ওঠে তখন সে অন্ধ হয়ে যায়
এবং তার সমস্ত জ্ঞান হারিয়ে ফেলে। সে সবকিছু ভুলে যায়। কামস্তস্যৈ হৃত জ্ঞানা। কেউ যখন ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আকৃষ্ট হয়, তখন সে তার সমস্ত বুদ্ধি হারিয়ে ফেলে এবং সে ভুলে যায়। এবং সে ভুলে যায় যে তার পরিণাম তাকে ভোগ করতে হবে। এখানে যমরাজের কুকুরকে দ্বারা সে তার ইন্দ্রিয় তৃপ্তি কার্যকলাপের কথা মনে করার সুযোগ পায়। আমাদের স্থূল দেহে জীবিত থাকার সময় আধুনিক সরকারও ইন্দ্রিয় তৃপ্তির এই সমস্ত কার্যকলাপে অনুপ্রাণিত করে। সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে জনগণ জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি দ্বারা এই ধরনের কার্যকলাপে সরকার কর্তৃক অনুপ্রাণিত হচ্ছে। মেয়েদের জন্ম নিয়ন্ত্রণের পিল সরবরাহ করা হচ্ছে এবং তাদের হাসপাতাল ও ডাক্তারখানায় গর্ভপাত করতে অনুপ্রাণিত করা হচ্ছে। ইন্দ্রিয় তৃপ্তির ফলে এই সমস্ত হচ্ছে। প্রকৃতপক্ষে যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে সুসন্তান উৎপাদন করা, কিন্তু মানুষের যেহেতু তাদের ইন্দ্রিয় তৃপ্তির উপর কোনো সংযম এবং ইন্দ্রিয় সংযমের শিক্ষা দেওয়ার কোনো প্রতিষ্ঠান নেই, তাই সেই সমস্ত দুর্ভাগ্য ব্যক্তিরা ইন্দ্রিয় তৃপ্তি অপরাধের শিকার হয় এবং মৃত্যুর পর তাদের দণ্ডভোগ করতে হয়, যার বর্ণনা শ্রীমদ্ ভাগবতের হরে কৃষ্ণ। প্রভু পাঠ হয়ে গেছে। He has finished reading the purport, Prabhu. Next verse. Next verse. 22 নম্বর। আগে যাব আমরা। That is what? 22, huh? 22, yes. হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটু হেজি আছে, আমার স্ক্রিনেও হেজি আছে। বইটাই হেজি এখন, ছবি তোলা হয়েছে তো ওইটা থেকে করেছে, তো একটু হেজি হেজি দেখা যাচ্ছে। পৃষ্ঠে কষায়া সচারিতা চলত শক্ত অপি নিরাশায় মদকে। খুব ভালো। অনুবাদে যাব। অপরাধীকে তীব্র সূর্য কিরণে। অপরাধীকে তীব্র সূর্য কিরণে তপ্ত বালুকায় রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, তার দুপাশে দাবানো জলে। সে যখন হাঁটতে অসমর্থ হয়, তখন যমদূতেরা তার পিঠে চাবুক দিয়ে আঘাত করে এবং সে ক্ষুধা এবং তৃষ্ণায় পীড়িত হলে দুর্ভাগ্যবশত সেখানে কোনো জল নেই, আশ্রয় নেই এবং বিশ্রামের কোনো স্থান নেই। Next verse. পরের শ্লোক বলছেন। তত্র পতয়াংশন্ত তথা পাপিয়া শানিকাস্তর সজম সাধনম। Read on. অনুবাদ। Until 24. জমালয়ের পথে যেতে যেতে সে পরিশ্রান্ত হয়ে পড়ে এবং কখনো কখনো সে অচেতন হয়ে পড়ে, কিন্তু তাকে জোর করে উঠতে বাধ্য করা হয়। এইভাবে শীঘ্রই তাকে যমরাজের সামনে নিয়ে আসা হয়। হরি বল। 1 মিনিট আমাকে দেবেন, আমি আবার পার্টিসিপেন্টস কে মিউট করব, কেন অনেক ডিস্টারবেন্স আসছে, সবাই তো মিউট যাচ্ছে না। I just try to mute everyone, Prabhu, again, and then you can unmute yourself. Yeah. All right, read the last verse 24. হ্যাঁ, এই 24 নম্বরটা আবার পড়বো। ঠিক আছে। হ্যাঁ। যোজনানাম সহস্রাণি নবচাদনা মুহূর্তৈবম পালিত প্রফলতি জাতন। ওটি নিচে উপর দিকে ওঠা। হ্যাঁ, এইভাবে 2 3 2 3।
এইভাবে 2 দিন মুহূর্তের মধ্যে তাকে 99,000 যোজন পথ অতিক্রম করতে হয় এবং তারপর তাকে তৎক্ষণাৎ ঘোর ঘোর যন্ত্রণাদায়ক দণ্ড দান করা হয়, যা ভোগ করতে সে বাধ্য। হ্যাঁ প্রভু, অনুবাদ হয়ে গেছে। শুড ই রিড দ্য পারপোর্ট প্রভু ফর Yes. 24? হ্যাঁ, তাৎপর্যটা Yes. পড়ুন। হ্যাঁ, একজনের তাৎপর্য, 1 যোজন হচ্ছে 8 মাইল, অতএব তাকে 7,92,000 মাইল দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এই দীর্ঘ দূরত্ব কেবল কয়েক মুহূর্তের মধ্যে অতিক্রম করতে হয়। যমদূতীরা সূক্ষ্ম শরীরকে আচ্ছাদিত করে যাতে জীব এই দীর্ঘ পথ শীঘ্র অতিক্রম করতে পারে এবং সেই সঙ্গে সমস্ত যন্ত্রণাও সহ করতে পারে। সেই আবরণটি যদিও জড়, তা এত সূক্ষ্ম উপাদান দিয়ে তৈরি যা জড় বৈজ্ঞানিকরা বুঝতে পারে না। এই আবরণটি কি বস্তু? কয়েক মুহূর্তের মধ্যে 7,92,000 মাইল পথ অতিক্রম করা আধুনিক অন্তরিক্ষ যাত্রীদের কাছে আশ্চর্যজনক বলে মনে হতে পারে। তারা এখন পর্যন্ত কেবল ঘন্টায় 18,000 মাইল গতিতে ভ্রমণ করতে সক্ষম হয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে যমদূতীরা যখন পাপীদের জমলে নিয়ে যায় তখন তারা কেবল কয়েক সেকেন্ডের মধ্যে 7,92,000 মাইল পথ অতিক্রম করে। যদিও এই পন্থাটি চিন্ময় নয়, জড়। হরি বল। So, এবারে so you see how a person who is sinful is brought straight to hell, you know. তাহলে দেখুন, যে মানুষ ভালো কাজ করেনি তাকে কত সোজা আর কত তাড়াতাড়ি নরকতে পৌঁছে দিতে হয়। So it doesn't say that it takes some time for him to go there. তো দেখুন, বলছেন যে এমন নয় যে অনেক সময় লাগে, খুব তাড়াতাড়ি চলে যায়। Huh? Correct? ঠিক। But somebody who has become a ghost, you can go to 11:22:52. ওকে। Huh? 11:22:52. Yes, Prabhu, I am there. Someone can read. Someone else can read. Someone to read. আর কেউ পড়তে পারে? দেখতে পাচ্ছেন আর কেউ? পড়ুন এসে। সুমন, আপনি পড়বেন? আপনাকে আনমিউট করতে হবে, ইউ হ্যাভ টু আনমিউট। কেউ পড়তে চান? হ্যাঁ, হরে কৃষ্ণ। পড়ুন পড়ুন প্রভু। দিবাকর প্রভু। হ্যাঁ, দিবাকর প্রভু, প্লিজ পড়ুন। Can you read? ইয়েস প্রভু। অনুবাদ। শ্লোকটা প্রভু, শুড ই রিড দ্য শ্লোকা অর দ্য ট্রান্সলেশন? You can read the translation. ট্রান্সলেশন, হ্যাঁ, অনুবাদটা পড়ুন। হ্যাঁ। সকাম কর্মের জন্য বদ্ধজীবকে বিভিন্ন যোনিতে ভ্রমণ করানো হয়। সত্যগুণের সংযোগে সে ঋষি বা দেবতাদের মধ্যে, রজগুণের সংযোগে দেবতা অথবা মানুষ রূপে এবং তমগুণের সঙ্গ প্রভাবে সে ভূত প্রেত অথবা পশু জন্ম লাভ করে। Oh, see here, if he becomes an animal, of course he goes down to hell first. And যদিও, sorry, Prabhu, go ahead. He goes to hell and then he comes back and start in the lower animal species, and from there he works his way back to human again. তো দেখুন, যদি কেউ জীবজন্তু হয়ে আবার জন্ম নিতে হয় তাহলে প্রথমে নরকে যায়, তারপরে নিচে এসে আর পৃথিবীর থেকে নিচে যে প্ল্যানেট গুলো থাকে সেখানে আসতে হয়।
So that's how he come back again to human platform. হ্যাঁ, আর তারপরে অনেক করে করে তাহলে মানুষের শরীরে আসতে পারবে অনেক জন্ম নেবার পরে। But if it's sinful and it becomes a ghost, কিন্তু যদি পাপ করার পরে ভূতের রূপ নিয়ে নেয়, then he is loitering around here. তাহলে ও ভূতের বেশ নিয়ে এদিক ওদিক ঘুরতে বেড়ায়, And therefore is creating a lot of disturbance. তাহলে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করে। So this is how the soul, when it's dying, this is what happens. এইভাবে যে আত্মা একবার যখন শরীর ত্যাগ করে তাহলে এইভাবে যায়। আপনারা মিউট করে দিন, যারা যারা বলছেন না যদি কাইন্ডলি মিউট করে দিন। So that answers his question. আপনার প্রশ্নর উত্তর পেয়েছেন প্রভু? প্রভু আমার একটু জানা ছিল, হ্যাঁ বলুন। ভগবত গীতায় বলা আছে তথা দেহান্ত প্রাপ্তি। প্রভুপাদ বলছেন যে একটা যখন কেউ মৃত্যুবরণ করে তখন আত্মা তৎক্ষণাৎ অন্য একটা দেহ ধারণ করে। যদি আত্মা তৎক্ষণাৎ অন্য একটা দেহ ধারণ করে তাহলে শ্রাদ্ধ কর্ম করার কি প্রয়োজন? So Prabhu, his question is, if in the Bhagavad Gita it says that after the body is gone, then the soul gets into another body, then what is the use, if that transmigration happens, what is the use of doing last rites? Very good question. খুব ভালো প্রশ্ন। So if a person is going to hell, যদি কেউ নরকর দিকে যাচ্ছে, if his dependence were to pray to the Lord, যদি ওর বাড়ির লোকেরা ভগবানের কাছে প্রার্থনা করে, then by that prayer the soul can get elevated. তাহলে ওই প্রেয়ারের থ্রু আত্মাটা আরো হায়ার প্ল্যানেটে যেতে পারে, নরকের জায়গায়। See, if you can please the Lord, then Lord will deliver the conditioned soul. যদি ভগবানকে খুশি করতে পারেন তাহলে ওই আত্মার মুক্তি হতে পারে। That's why the Lord also said to Prahlad Maharaj that your father has passed away. No doubt he is purified by my touch, but still you should do these rites. You can go to this verse. Yes, yes. Which one, Prabhu? 7:10. Twenty-two. Seven, 10, 22, and you can read the purport as well. কেউ পড়তে চান অনুবাদ আর তাৎপর্য? এখানে আমাদের প্রহ্লাদ মহারাজের। হরে কৃষ্ণ বাবু, দিবাকর বাবু। হ্যাঁ দিবাকর বাবু, পড়ুন। অনুবাদ। হে বৎস, তোমার পিতা তার মৃত্যুকালে আমার অঙ্গের স্পর্শে ইতিমধ্যেই পবিত্র হয়েছে। তা সত্ত্বেও পুত্রের কর্তব্য পিতার মৃত্যুর পর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা। যার ফলে তার পিতা সৎ প্রযুক্ত হওয়ার যোগ্য গমন করতে পারে। তাৎপর্য, এই প্রসঙ্গে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে হিরণ্যকশিপু যদিও ইতিমধ্যেই পবিত্র হয়ে গেছিল, তবুও পুনরায় ভক্ত হওয়ার জন্য তার উচ্চতর লোকে জন্মগ্রহণ করার প্রয়োজন ছিল। প্রহ্লাদ মহারাজকে ভগবান সদাচার রূপে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করার উপদেশ দিয়েছিলেন, কারণ কোন অবস্থাতেই ভগবান
বিধিবিধান বন্ধ করতে চান না। এই সম্পর্কে মধ্যমণি উপদেশ দিয়েছেন, মধু কৈটবৌ ভক্ত ভাবা দুরৌ ভগবত মৃত তোমা এব তোমানত ভক্তা জো হরি যশৌ। যখন মধু এবং কৈটব অসুরোদ্বয় ভগবান কর্তৃক নিহত হয়েছিল, তখন তাদের আত্মীয় স্বজনেরাও তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করেছিল, যাতে সেই দুই দৈত্য পুনরায় ভগবত ধামে ফিরে যেতে পারে। হরি বল। That understood? হরে কৃষ্ণ। পরীক্ষিত প্রভু, আপনি আনমিউট করিয়া দেন, আপনার কথা এখান থেকে কথা বোঝা যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। He says yes, he has understood. Very good. খুব ভালো। But our devotees, we don't have to do this thing because we are following the Gaudiya Sampradaya system. কিন্তু আমাদের যে ভক্তগণ আছে, আমাদের জন্য এইটা করতে হবে না কেন? আমরা গৌড়িয়া বৈষ্ণব প্রণালী আমরা ফলো করছি। Our system is that if anyone becomes a devotee of Krishna, আমাদের এখানে যদি কেউ কৃষ্ণর ভক্ত হয়, then we don't have to do all these ceremonies. তাহলে আমাদের এই ক্রিয়াকর্ম সবকিছু করতে হবে না। This is explained in this verse, no? এটা বোঝানো হয়েছে এই শ্লোকাতে। 11:5:41. 11:5 আমরা এখন যাব ওখানে। 11:5:41. Yes, Prabhu. Got it? Okay, read the. You can read. Devarshi, Prabhu, Devarshi, the one starting with Devarshi. Correct. Read the translation. অনুবাদ কেউ পড়তে চায়? হে রাজন। হ্যাঁ, পড়ুন। হে রাজন, যিনি সকল প্রকার জড়জাগতিক কর্তব্য কর্ম পরিত্যাগ করেছেন, সকলের আশ্রয়দাতা শ্রী মুকুন্দের শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করেছেন। কোন দেবতা, মনি ঋষি, সাধারণ জীব, লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানব জাতি কিংবা পরলোকগত পিতৃপুরুষদের কাছেও কোনোভাবে ঋণী হয়ে থাকেন না, যেহেতু এই সমস্ত শ্রেণীর জীবগণেই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ মাত্র। তাই শ্রী ভগবানের সেবায় আত্মনিবেদিত মানুষ আর এই সমস্ত মানুষদের পৃথকভাবে সেবা করার প্রয়োজন থাকে না। হরি বল। Very good. খুব ভালো। So they understand that we don't have to do anything separate the moment you surrender to Krishna. তাহলে একবার আপনি কৃষ্ণার কাছে সারেন্ডার করেছেন, তাহলে এগুলো আমাদের ডিভোটির জন্য করতে হবে না। That's why when the devotees passed away, we have a big feast, সেই জন্য আমাদের যখন ভক্তগণ কারোর মৃত্যু হয়, তাহলে আমরা বড় আয়োজন করে ফিস্ট করি, খাবার দাবার করি। Because he has gone back to Godhead. কেন? আবার ও যে গেছেন, উনি বৈকুণ্ঠ লোকে চলে গেছেন। Yes. হ্যাঁ, বুঝতে পেরেছেন? Yes.
Any other? আবার I have muted all the participants again. আবার মিউট করেছি। আরো কোনো প্রশ্ন আছে? প্রভু জিজ্ঞেস করছেন। Any other questions? আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। Yes. হরে কৃষ্ণ। প্রভু অ্যাকচুয়ালি আমি একটা বিষয় জানতে চাইতেছি, বিষয়টা হলো গিয়া যারা আমরা প্রভুপাত্রে ফলো করতেছি, যে আমাদের হ্যাঁ। বাংলাদেশে অনেক ভক্ত আছে যে তারা মানে দীক্ষা নেয়নি, জব হ্যাঁ, হ্যাঁ। করতেছে এবং প্রসাদ পাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। এবং এই অবস্থায় মানে কেউ যদি দেহত্যাগ করে মানে তার গতি কি? খুব ভালো প্রশ্ন। A very nice question, Prabhu. He's asking for those people who have started following on the lines of Srila Prabhupada, which means they are chanting, they are eating prasadam, but they have not got initiated. So for them, if they, for example, pass away, then what is their status? Well, if they are chanting, আমরা যদি জব করছি, then they should get connected. তাহলে ওদের কানেকশন হওয়া উচিত। Why they cannot get connected? If they are serious, Krishna will make arrangement. যদি ওরা সিরিয়াস হয়ে করে, তাহলে কৃষ্ণা ওদের জন্য আয়োজন করবেন। That our ISKM is making connections to Prabhupada. আমাদের ISKM যেমন শিলা প্রভুপাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছেন ওনাদেরকেও। In fact, you just got connected. হ্যাঁ, যেমন প্রভু আমার সম্বন্ধে বলছি, আমার কিছুদিন আগেই দীক্ষা হয়েছে। So why can't they get connected? We can do online nowadays. হ্যাঁ, প্রভু বলছেন আজকাল আমরা অনলাইন দীক্ষা দিতে পারি ওদেরকে। সেটা ঠিক আছে, কিন্তু অনেকে দেখা যায় যে মানে অলরেডি অনেকেই মানে জব করতেছে, প্রসাদ পাইতেছে এবং দেহত্যাগ করে ফেলছে আর কি। সেটা জানতে চাইতেছি মানে ওনার গতি কি মানে। He's saying, Prabhu, there are some people who have passed away before getting initiated. So what happens to those people? Don't worry, if they are really sincere, Krishna will definitely help them. প্রভু বলছেন যদি ওরা সৎ মাথায় কৃষ্ণার কাছে নিজেকে সারেন্ডার করছেন, তাহলে কৃষ্ণা জরুর ওনাদের সঙ্গে যোগাযোগ করাবেন। Thank you. You Hare can Krishna. go to 640 of the Bhagavad Gita. 640. Okay. Parthanaiv. Parthanaiveha Naive. namudra. Yes, Right. Prabhu. Yes, Prabhu. Someone can read that? কেউ পড়তে চান? দেখতে পাচ্ছেন? আরো বড় করব না দেখতে পাচ্ছেন? বড় করেন বাবু। 1 মিনিট। এবার ঠিক আছে? হ্যাঁ, পড়ুন। হ্যাঁ, শ্লোকটা পড়ুন। ভগবানুবাচ পার্থ নৈব ইহ ন অমৃত বিনাশ উপরে উপরে বলে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আর একটু উপরে তুলে। হ্যাঁ, প্রভু দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? না, আমার এই জায়গায় শুধু মৃত্যুর বিনাশ পর্যন্ত আসছে। এবার আসছে? হ্যাঁ প্রভু, এখন ঠিক আছে। হ্যাঁ, পরে আপনি পড়েন দিলে। অবশ্যই প্রভু, আপনি পড়ুন তাহলে, দেখতে পাচ্ছেন তো। Can you read the translation? Just go to the হ্যাঁ, translation. 1 মিনিট। আমরা তাৎপর্যতে যাব, অনুবাদে যাব। হ্যাঁ,
পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ। হ্যাঁ, তো আপনি আর একটু জুম করে দিন। দেখা যাইতেছে তো, পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থীবিদের ইহকাল ও পরকালের কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকরণীয় কখনো অধোগতি হয় না। হরিবল। হরে Purport. কৃষ্ণ। হ্যাঁ, তাৎপর্যটা পড়ুন। প্রভু বলছেন তাৎপর্যটা পড়তে। শ্রী নারদ মুনি Ask him to ব্যাসদেবকে ask her to put on the mute. This Rohini Dutta, can you mute yourself? রোহিণী দত্তা, আপনি মিউট করতে পারেন আপনাকে? মাতাজি ওই যে মাতাজি। আপনার মাঝখানে টাচ করলে কোনাদি যে একটা অডিও আছে না, ওটা টাচ করলে মিউট হয়ে যাবে। প্রভু, তাৎপর্য আমি পড়ি? হ্যাঁ, পড়েন। Okay, now you can read. হ্যাঁ, আপনি পড়তে পারেন। আমি এখন রোহিণী মাতাজিকে মিউট করেছি, কারণ অনেক ডিস্টারবেন্স আসছিল ওখান থেকে। হ্যাঁ। শ্রী নারদ মুনি ব্যাসদেবকে নির্দেশ দিয়েছিলেন, বক্তা স্বধর্ম চরণা বুঞ্জ হারে বজনপন কোর্থ পতে উত্তযদি যৎকিত ভাবদ্রম্য পুদমুষ্য কিং কো বার্ত আপুত্তহ ভজন স্বধর্ম। কেউ যদি সব রকম জড় জাগৃতি কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রী পাদ পদ্মের শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতন রূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বোত্তমভাবে স্বধর্মাচরণের রত অভক্তের কোনো লাভ হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রে ও প্রচলিত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্য পরমার্থ সাধককে এই সমস্ত এদিকে এখানে পরমার্থ সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। তর্কের খাতিরে কেউ বলতে পারে না যে ভগবত ভক্তি সাধনের পথে সিদ্ধি লাভ করলে পরমাত্মা সাধিত হতে পারে, কিন্তু যদি সিদ্ধি লাভ না হয় তাহলে তার জাগতিক জীবন ও পরমাত্মিক জীবন উভয়ে বিফলে। হ্যাঁ, আমি একটু রাইটে যাব এখন। 1 মিনিট দিন আমাকে, উপরে চলে যাই। অনেক বড় তাৎপর্য আছে এটার। হ্যাঁ, আরেকটু নিচে নামান। হ্যাঁ, ওকে। বিপলে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সে পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথভাবে পরমাত্মা সাধনের ব্যর্থ হয় তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হয়। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের সঞ্চয় দূর করার জন্য শ্রীমদ ভাগবতম অসফল পরমাত্মবাদীকে এই প্রতিশ্রুতি দিচ্ছে যে এক জীবনে পরমাত্ম সাধনের সিদ্ধি লাভ না করতে পারলেও তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এমনকি যদি স্বধর্ম যথার্থভাবে অনুষ্ঠান না করার জন্য তিনি তার প্রতিক্রিয়ায় অধীন হলেও তার ক্ষতি কোনো কারণ নেই, কারণ শুভ কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না। এবং পরবর্তী জীবনে কেউ যদি অত্যন্ত নিচে বংশেও জন্মগ্রহণ করেন তাহলেও তিনি ভগবত ভক্তি মার্গে থেকে বিচলিত হয় না। পক্ষান্তরে কেউ যদি একান্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্মের আচার অনুষ্ঠানের করেন কিন্তু অন্তরে যদি ভগবত ভক্তি না থাকে তাহলে তার কোনো কল্যাণ হয় না। এই তাৎপর্যে আমরা বুঝতে পারি যে মানুষকে দুভাগে ভাগ করা যায়, সংযত ও
উচ্ছৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা বিবেচনা না করে পারমাত্মিক মুক্তির কথা চিন্তা করে না, কেবল পশুর মতো can you তাদের ask her to mute the phone? No, she's not muting. করার চেষ্টা করে তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচরণ অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে তারা সংযুক্ত পর্যায়ভূত। যারা উচ্ছৃঙ্খল তারা উন্নত হোক বা অনুন্নত হোক, সভ্য হোক বা অসভ্য হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, শক্তিশালী হোক বা দুর্বল হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তি দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না, কারণ তারা নিদ্রা, ভয় আর মূর্ধন্য মাধ্যমে পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকাল দুঃখময় জড় জগতের পড়ে থাকে এবং নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করেন। পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করেন, ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নতি হয়, তাদের জন্ম হয় সার্থক। যার মঙ্গলজনক সংযত জীবনযাপন করে তাদেরকে আবার 3 ভাগে ভাগ করা হয়। এক, কর্ম, যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন। মুক্তিকামী, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এবং ভাগবত ভক্ত, যারা ভগবানের শ্রীকৃষ্ণের চরণে সর্বোত্তভাবে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হচ্ছে, শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে চলেছে, সেই সমস্ত কর্মী তাদের আবার 2 ভাগে ভাগ করা যায়। সকর্মী এবং নিষ্কাম কর্মী ধর্ম আচরণ করার প্রভাবে অর্জিত। 1 মিনিট, আমি যাব ওইদিকে। অর্জিত পূর্ণ ফলের বলে যারা জড় সুখ ভোগ করতে চায় তারা উন্নত জীবনে প্রাপ্ত হয়, এমনকি তারা স্বর্গলোকও প্রাপ্ত হয়। কিন্তু জড় সুখ ভোগ করার বাসনায় আসক্ত থাকার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছে না। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা হচ্ছে মঙ্গলজনক কার্যকলাপ। পরম তত্ত্ব জ্ঞান লাভ করার উদ্দেশ্যে অথবা দেহ বুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় না, তা কোনো মতে মঙ্গলজনক নয়। কৃষ্ণ ভাবনায় কর্মই হচ্ছে একমাত্র মঙ্গলময় কর্ম। এই কৃষ্ণ ভাবনায় ভক্তি যুগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অসুবিধাগুলিকে সহ্য করেন, তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণযোগী। মঙ্গল যোগের পরম অষ্টাঙ্গ যোগেও পরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই এই প্রচেষ্টা অত্যন্ত মঙ্গলজনক এবং যিনি এই মর্গে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার যথাসাধ্য চেষ্টা করেছেন তারাও কোন রকম অধঃপতনের সম্ভাবনা নেই। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। জয় শ্রী প্রভুপাদ কি জয়। You can mute her phone. You can mute her, you know. Prabhu, I am trying to mute her. I have already muted her on my screen. Rohini, right? Yeah, she's. You can tell her to mute. You know, she can mute the phone there. রোহিণী মাতাজি, আপনি আপনার ফোনটা মিউট করে রাখেন তাহলে ভালো হবে, কারণ অনেক ডিস্টারবেন্স আসছে। আমি এখন আপনাকে মিউট করেছি এখান থেকে, যদি মিউট করে রাখেন তাহলে ভালো হবে। Yes, Prabhu, I just requested her to keep her phone on mute. Yeah, because the child is making noise. Huh? Yeah. So you can understand from here that even though he's not initiated or whatever, because he's doing devotional service, so there's no loss for him. তারা দেখতে পাচ্ছেন যদি দীক্ষা নাও নিয়েছেন কিন্তু ডিভোশনাল সার্ভিস করছেন, সেই জন্য ওনার লাভ হবে ওইটা নিয়ে। Krishna says, for one who does good cannot be overcome by evil. যেমন কৃষ্ণ বলছেন যে ভালো করে তাহলে তার ক্ষতি হতে পারে না। You will go to the planet of the pious. Next verse you can see. Yes, bro. আমরা পরের শ্লোক দেখব।
Shuchinam Srimantam Gehe, you know? Next one's Prabhu is the 41. Prapya, yes, Prapya yeah. Correct. Punnakritam. Ha. Ha. So you see that verse, can you go to translation? Yes. Yes. এটার অনুবাদ কেউ পড়তে পারেন? হরে কৃষ্ণ। যোগ ভ্রষ্ট ব্যক্তি পুণ্যবান হরে কৃষ্ণ। ওকে পড়েন মাতাজি পড়েন। হ্যাঁ রোহিণী মাতাজি পড়েন। হরে কৃষ্ণ। অনুবাদ। যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণবানদের প্রাপ্য সদাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান গৃহে জন্মগ্রহণ করে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। So therefore, a person who has not completed his... দুই প্রকারে। এক মিনিট রোহিণী মাতাজি এক মিনিট, প্রভু কিছু বলছিলেন। So a person who is not successful, you will always get the benefit of making the successful journey by going to the heavenly planet and finishing his enjoyment, coming back and taking again from where he stopped, you know. তাই আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো করে জীবন ব্যতীত করেছেন তারা আরো অপর প্ল্যানেটে যাবেন আর ওখানে থেকে ভালো থেকে তারপরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। So there is no loss for a person who has started a devotional service. এই জন্য যারা ডিভোশনাল সার্ভিস আরম্ভ করেছে তাদের জন্য কোনো লস নেই, তাদের কোনো নুকসান নেই, ক্ষতি নয়, ভালোই হবে। Who asked the question? Is it clear? যিনি প্রশ্ন করেছিলেন এখন ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু বুঝতে পারছি। Yes, he has understood, bro. Next question. পরের প্রশ্ন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। এক্সাম্পল হতে পারে গত মাসখানেক আগে আমাদের শিলা প্রভুপাদের দীক্ষিত রাম তুলসী প্রভুর পিতা দেহত্যাগ করেছেন, যিনি বিগত 4-5 বছর ধরে প্রসাদ পাচ্ছেন এবং মালা জপ করতেন, কিন্তু তিনি দীক্ষিত হননি, তিনি দেহ রেখেছেন এবং ওনার ক্রিয়াকর্ম যথাসাধ্য সুন্দরভাবে ব্রাহ্মণ কর্তৃক করা হয়েছে। তাহলে কি আমরা আশাবাদী নিশ্চয়ই সে পরবর্তী জীবনে নিশ্চয়ই ভগবত ভক্তি লাভ করে ধীরে ধীরে ভগবানের কাছে ফিরে যাবেন? So Prabhu, he's giving an example of one of our initiated devotees whose father passed away a month back, and although his father was not initiated, but he was obviously getting the benefits of the prasadam. So his question is whether he is likely to get benefited in his next lives and gradually go progressing towards the spiritual world. You can read that verse, you know, just now we read, you know, Bhagavatam 7:10. Can see in that verse 7:10. Which number, Prabhu? 7:10? 18, 7:10, 18. Okay. Yes, I am on that verse, Prabhu. Okay, read the purport. I mean the translation. I just want to confirm 3 Saptibhi. This one, Prabhu? Yeah. The verse? Okay. Onubad, the purport, Prabhu? No, read the translation. Translation. কে অনুবাদ পড়তে পারবেন? ভগবান বললেন, হে প্রহ্লাদ। ভগবান বললেন, হে প্রহ্লাদ, হে পরম পবিত্র সাধু, তোমার পিতা পূর্বোত্তম 1বিংশতি পুরুষ সহ পবিত্র হয়েছে। যেহেতু তুমি এই বংশে জন্মগ্রহণ করেছ, তাই সমস্ত কুল পবিত্র হয়েছে। হরি বল। পরপট। তাৎপর্যটা পড়ুন। ত্রিসন্তবি শব্দের অর্থ হচ্ছে 3 গুণ 7। এক পরিবারে মানুষ তার বিগত 4-5 পুরুষের নাম গণনা করতে পারে। প্রপিতামহ অথবা
অপিতামহের পিতা পর্যন্ত। কিন্তু যেহেতু একবিংশতি পূর্বপুরুষদের প্রসারিত হয়েছে, বর্তমান পরিবারে জন্মগ্রহণ করার পূর্বে মানুষ নিশ্চয়ই অন্যান্য পরিবারেও জন্মগ্রহণ করেছিল। এভাবে যখন কোনো বৈষ্ণব কোনো কুলে জন্মগ্রহণ করেন, তখন ভগবানের কৃপায় তিনি কেবল সেই কুলকেই পবিত্র করেন না, তাঁর পূর্ববর্তী জন্মসমূহের কুলগুলিকেও পবিত্র করেন। Hari bol. He read the purport, Prabhu. So you don't have to worry. If you chant, then your relatives, your father, father's father, your child, children, they all go back to Godhead. যদি ভালো করে আমরা জব করছি তাহলে আমাদের চিন্তা করতে হবে না, যে জব করছে তার বাবা, বাবার বাবা বা ছেলে, ছেলের ছেলে, আরো সব আত্মীয় স্বজন সবাই বৈকুণ্ঠ লোকে যেতে পারে। So the most important thing is you chanting. সবচেয়ে জরুরি হচ্ছে জব করা। Because to become a devotee is the most important thing. আমাদের ডিভোটি হয়ে থাকা ওইটা হচ্ছে সবচেয়ে জরুরি। Automatically all other things get adjusted the moment you become a devotee. একবার যদি ডিভোটি হয় তাহলে বাকি সবকিছু নিজে থেকেই এসে যাবে। Yes. হ্যাঁ, হরি বল। হরি বল। Understand? বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। Yes, says yes. The most important thing you have to do is to chant. সবচেয়ে জরুরি আপনার জন্য হচ্ছে জব করা। And when you chant, everything becomes auspicious. যখন আপনি জব করেন বাকি সবই কিছু পবিত্র হয়ে যায়। Yes. হ্যাঁ, Yes, Prabhu. You can read 7, 9, 10. Viprad Prabhu, starting with Yes, Viprad. yes, yes, You want us to read the translation? yes. হ্যাঁ, অনুবাদ পড়তে চান কেউ? সনদ সুজাত গ্রন্থে বর্ণিত 12টি ব্রাহ্মণোচিত গুণে ভূষিত অথচ ভগবানের শ্রীপাদপদ্ম বিমুখ অভক্ত ব্রাহ্মণ অপেক্ষা যার মন, বাক্য, কর্ম, ধন এবং প্রাণ ভগবানে অর্পিত, সেই চাণ্ডালও শ্রেষ্ঠ। এই প্রকার ভক্ত সেরকম ব্রাহ্মণ অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ ভক্ত তার কুল পবিত্র করতে পারে, কিন্তু সে অতি গর্বান্বিত ব্রাহ্মণ নিজেকেও পবিত্র করতে পারে না। হরি বল। Upward. তাৎপর্যটা পড়ুন। এটি কর্মকাণ্ড বা বৈদিক অনুষ্ঠানে পারদর্শী ব্রাহ্মণ এবং ভগবত ভক্তের পার্থক্য সম্বন্ধে দ্বাদশ মহাজনের অন্যতম প্রহ্লাদ মহারাজের উক্তি। মানব সমাজ 4টি বর্ণ এবং 4টি আশ্রম বিভক্ত, কিন্তু বৈদিক সমাজ ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। হরিভক্তি সুবোধে বলা হয়েছে, ভগবত ভক্তি হীনস্য জাতি শাস্ত্রম জপ তাপা প্রাণস্যৈব দেহস্য মন্দিরম লোকরঞ্জনম। ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্য আদি উচ্চকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও কেউ যদি ভগবানের ভক্ত না হন,
তাহলে সেই সমস্ত সদ্গুণগুলি মৃতদেহের অলঙ্কারের মতো ব্যর্থ। এই শ্লোকে প্রহ্লাদ মহারাজ বিপ্র অর্থাৎ বিদ্বান ব্রাহ্মণদের কথা বলেছেন। বিদ্বান ব্রাহ্মণকে চতুর্বর্ণের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, কিন্তু চণ্ডাল কুলোদ্ভূত ভগবত ভক্ত এই প্রকার ব্রাহ্মণদের থেকেও শ্রেষ্ঠ। অতএব ক্ষত্রিয়, বৈশ্য এবং অন্যান্যদের আর কি কথা। ভগবত ভক্ত সকলের থেকেই শ্রেষ্ঠ। তিনি ব্রহ্মপুত্র স্তরে অধিষ্ঠিত। মাচর্য ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতি সগুণান সমতীতান ব্রহ্মবিয়ায় কল্পতি। যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন এবং যিনি কোনো অবস্থাতেই অধঃপতিত হন না, তিনি প্রকৃত সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হয়েছেন। ভগবদ গীতা 14:26। সনদ সুজাত গ্রন্থে উত্তম ব্রাহ্মণের 12টি গুণের বর্ণনা করে বলা হয়েছে। জ্ঞানম চ সত্যম চ দম্ভঃ শ্রুতম চ হি। আমি অনুবাদে যাচ্ছি সরাসরি। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে ইউরোপীয় এবং আমেরিকান ভক্তদের কখনো কখনো ব্রাহ্মণ বলে স্বীকার করা হয়, কিন্তু তথাকথিত জাতি ব্রাহ্মণেরা তাঁদের প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ। এই প্রকার ঈর্ষার উত্তরে প্রহ্লাদ মহারাজ বলেছেন যে, যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু অত্যন্ত গর্বিত হওয়ার ফলে নিজেকে পর্যন্ত পবিত্র করতে পারে না, তাদের পক্ষে তাদের কুলকে পবিত্র করার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু অতি নীচ কুলোদ্ভূত চণ্ডাল যদি ভগবানের ভক্ত হয়ে সর্বতোভাবে ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হন, তাহলে তিনি তার সমগ্র কুলকে পবিত্র করতে পারেন। আমাদের বাস্তবিক অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমেরিকান এবং ইউরোপিয়ানরা সর্বতোভাবে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার ফলে তাদের পরিবারকে এমন ভাবে পবিত্র করেছে যে এক ভক্তের মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞাসা করেছিলেন। অতএব প্রহ্লাদ মহারাজের এই বাণী অক্ষরে অক্ষরে সত্য এবং ব্যবহারিক ভাবে প্রমাণিত হয়েছে যে ভগবত ভক্ত তার পরিবার, জাতি, সমাজ এবং রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ সেবা করতে পারেন। মূর্খেরা বলতে পারে যে ভক্তরা তাদের দায় দায়িত্ব এড়িয়ে পলায়নপর হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ভক্তরাই তাঁদের পরিবারের যথার্থ উন্নতি সাধন করতে পারেন। ভগবত ভক্ত সবকিছুই ভগবানের সেবায় নিয়োগ করেন এবং তাই তিনি সর্বদাই সর্বশ্রেষ্ঠ। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। So you see how a devotee who is chanting, even he comes from a lower background, he can purify the whole family. তাহলে দেখুন, যে ভক্ত আছে যদিও লোয়ার ফ্যামিলি থেকে আসে, পুরো পরিবারকে পবিত্র করতে পারে। So to become a devotee is very important. এই জন্য ভক্ত হওয়া খুবই জরুরি। That's why in the Bhagavad Gita, Krishna says, 6:46. আমরা ভগবত গীতায় যাব এখন। Bhagavad Gita 6:46. Yeah. Arjuna is asked to become a devotee by all means. Read the translation. Yeah, the tapasvi shloka, Yes, Prabhu. yes. 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 হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, অনুবাদ না, আমার একটা প্রশ্ন ছিল। এক মিনিট আপনি ওয়েট করবেন, এটা এই ডিসকাশনটা শেষ হওয়ার পরে আপনার প্রশ্ন নেব। হ্যাঁ,
আপনি যদি অনুবাদ পড়তে চান তাহলে এই শ্লোকার অনুবাদ পড়তে পারেন। এই যোগী আপনি আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। He just wanted to ask a question, Prabhu, so I asked him to wait till we finish this discussion and then he can ask the question afterwards. So someone can read this? হ্যাঁ, এইটা পড়তে পারে কেউ? কেউ পড়বেন? অনুবাদ? যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকল কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। So here Krishna referring to a yogi as a devotee, bhakti yogi. এখানে কৃষ্ণা যোগী মানে উনি বলতে চান ভক্ত, ভক্তি যোগা যে করে। So therefore, if you do become a devotee, then everything get adjusted. এই জন্য যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান আমাদের যেমন ISKM এ আছে, তাহলে বাকি সবকিছু টেক কেয়ার হয়, সবকিছু ঠিক হবে। So Krishna says, Bhagavad Gita 9:31, my devotee will never perish. Yeah. You want me to take out the verse, Prabhu? I don't know. 9:31. They know all that verse. Yeah, no? Yeah. তাহলে দেখেছেন আপনারা যে কৃষ্ণা 9th চ্যাপ্টারে বলছেন যে আমার ভক্ত তার কিছুই হয় না, তার সবসময় প্রোটেক্ট করা যায়, কোনো ক্ষতি হয় না। He never said that to the karma yogi or the jnani or the all these others. He never say you give them full protection. কিন্তু যে কর্মযোগী বা জ্ঞান যোগী তাদের জন্য তো কৃষ্ণ বলেননি যে আমি তোমাদেরকে প্রোটেক্ট করে রাখবো, রক্ষা করব তোমাদেরকে। So therefore Krishna gives special attention to one who is his devotee. সেজন্য কৃষ্ণা ওনার যে ভক্ত, যে ভক্তি যোগা যে ওই পথে যে যায়, ওনাদেরকে স্পেশাল রক্ষা করেন আর স্পেশাল প্রেম করেন। So who is that devotee? কে তাহলে ওই রকম ভক্ত কে? You can go to Madhya Lila 15:105. (104). (104). 15:104. Okay. Madhya. Yeah. Prabhu Kohen Krishna Seva. That one, Prabhu? Yeah, 104. You want us to read, Prabhu, the shloka and the... Please read. কেউ শ্লোকা পড়তে পারেন আর শ্লোকার্থ ছোট আছে। প্রভু কহেন কৃষ্ণ সেবা। প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করে কৃষ্ণ নাম সংকীর্তন। অনুবাদ শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, কৃষ্ণ সেবা করো, বৈষ্ণবদের সেবা করো এবং নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করো। হরি বল। নেক্সট ভার্স। পরেরটা বলুন, পরের শ্লোকা। সত্যরাজ। হরে কৃষ্ণ। সত্যরাজ বলে, বৈষ্ণব চিনিব কেমনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। শ্লোকার্থ। সে কথা শুনে সত্যরাজ খান জিজ্ঞাসা করে, বৈষ্ণব চিনব কিভাবে? দয়া করে বলুন বৈষ্ণব কে এবং তার লক্ষণ কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, পরেরটা পড়ুন। প্রভু কহে। প্রভু কহে, যাহার মুখ শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য,
শ্রেষ্ঠ সবাকার। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বলেন, যার মুখে একবার শ্রীকৃষ্ণের দিব্য নাম শুনে তিনি পূজ্য এবং মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। Hare Krishna. Purport. Okay. এখানে তাৎপর্য পড়বো আমরা। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন ওইটা পড়বে। তাৎপর্য দেখতে পাচ্ছেন না, আরো বড় করব। সরস্বতী ঠাকুর বলেছেন যে একমাত্র শ্রীকৃষ্ণ নামে সর্বসিদ্ধ হয়, এরূপ শ্রদ্ধাবান ব্যক্তিকে বৈষ্ণব বলে জানতে হবে। কেননা এই প্রকার শ্রদ্ধায় বৈষ্ণব তত্ত্বের প্রারম্ভিক যোগ্যতা প্রদান করে। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের কৃষ্ণ নামে সেই প্রকার শ্রদ্ধার উদয় না হওয়ার ফলে তারা নিরন্তর নাম গ্রহণ করতে পারে না। সেই সম্বন্ধে শ্রীলরূপ গোস্বামী তার উপদেশামৃত গ্রন্থে লিখেছেন, কৃষ্ণ হেতু যশ গিরিতম মনস্রাদিয়ত। শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণ উভয়ই যে পূর্ণ, শুদ্ধ, নিত্যমুক্ত, চিন্ময় তথ্য তা যথাযথভাবে হৃদয়ঙ্গম করা উচিত। শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং তা চিন্তামণি। শ্রীকৃষ্ণের নাম সর্বপ্রকার জড়কলুষ থেকে মুক্ত, নিত্য চিন্ময়। শ্রীকৃষ্ণের নিত্য প্রকাশ। শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণের নাম অভিন্ন বলে হৃদয়ঙ্গম করতে হবে। সে প্রকার শ্রদ্ধার ফলেই নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করা যায়। কোমল শ্রদ্ধ কনিষ্ঠ অধিকারী ভক্ত শুদ্ধ ভক্তের অনন্য ভক্তি হৃদয়ঙ্গম করতে পারে না। কিন্তু নবীন ভক্ত যখন ভক্তি যুগ ভাবে ভগবানের সেবায় যুক্ত হয়, বিশেষ করে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনায় এবং সদ্গুরুর নির্দেশ অনুসরণ করে, তখন সে শুদ্ধ ভক্তে পরিণত হয়। শুদ্ধ ভক্তির শ্রী মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে ধীরে ধীরে কুলুষমুক্ত হয়ে শুদ্ধ হওয়া যায়। সেই ভক্ত শ্রদ্ধা সহকারে বিশ্বাস করে যে ভগবান নাম এবং ভগবান স্বয়ং অভিন্ন, তিনি শুদ্ধ ভক্ত। কনিষ্ঠ অধিকারী স্তরে থাকলেও তিনি শুদ্ধ ভক্ত। তার সঙ্গ প্রভাবে অন্যরাও বৈষ্ণবে পরিণত হতে পারে। কেউ যদি শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের পূজা করেন কিন্তু বৈষ্ণব এবং অন্যদের যথাযথ সম্মান প্রদর্শন করেন না, তাকে বলা হয় প্রাকৃত ভক্ত। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। হ্যাঁ, যেই ব্যক্তি দৃঢ় শ্রদ্ধায় লাভ করেছেন। পড়ুন। যে ব্যক্তি ধীর শ্রদ্ধা লাভ করেছেন তিনি কৃষ্ণ ভক্তি লাভের যোগ্য পাত্র। শ্রদ্ধা অনুসারে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ ভক্তের স্তর নির্ধারিত হয়। যার শ্রদ্ধা কমল তিনি কনিষ্ঠ অধিকারী ভক্ত। কিন্তু নিষ্ঠা সহকারে গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে তিনিও ক্রমে ক্রমে উত্তম ভক্তে পরিণত হন। রতি ও প্রেমের তারতম্য অনুসারে ভগবত ভক্তির তারতম্য নির্ধারিত হয়। শুদ্ধ ভক্তের শ্রদ্ধার ক্রমোন্নতি অনুসারে ক্রমে ক্রমে মধ্যম অধিকারী ও উত্তম অধিকারী ভক্তে পরিণত হয়। এইভাবে বিচার করা যায় যে কনিষ্ঠ অধিকারী ভক্ত কর্মী এবং জ্ঞানীর থেকে শ্রেষ্ঠ, কেননা তার ভগবানের নামের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কর্মী অথবা জ্ঞানী যত মহৎই হোক না কেন, শ্রী বিষ্ণু তার দিব্য অথবা তার প্রেমময়ী সেবায় তাদের কোনো শ্রদ্ধা বা বিশ্বাস নেই। সুতরাং মুখে বেদ মানলেও তারা প্রকৃতপক্ষে নাস্তিক। আর ভগবানের শ্রী বিগ্রহের অর্জন যদি কনিষ্ঠ অধিকারী ভক্ত হন, কিন্তু শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির পন্থা অনুশীলন করার ফলে তিনি সকাম কর্মী এবং মনোধর্মী জ্ঞানীদের থেকে অনেক অনেক উচ্চ স্তরে অধিষ্ঠিত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল। So this is the result. If you chant Krishna name, then you are Vaishnava already. এই জন্য যদি আপনি কৃষ্ণার নাম জপ করেন
তাহলে তো আপনি বৈষ্ণব হয়ে গেছেন। So you see how if you are Vaishnav, then you are very dear to Krishna. আর যদি আপনি বৈষ্ণব হয় তাহলে কৃষ্ণ তো আপনাকে খুবই প্রেম করেন, ভালোবাসেন। ভালোবাসেন। He had a question, just now he asked a question, this man. আপনার প্রশ্নর জবাব পেয়েছেন? আরেকজন প্রশ্ন করতে চাইছিলেন, আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন নাও। একজনের প্রশ্ন ছিল, আমি মাঝখানে আমি বলেছিলাম যে আমাদের, হ্যাঁ হরে কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ। জি, হরে কৃষ্ণ। আমি প্রসাদ ভুজি না, তো কৃষ্ণ নাম জপ করি, তাতে কি আমার গুরু ধরিনি আমি এখনো, আমার কি এটাতে কোনো কোনো ফল পাবো? তা আপনি বলছেন এখন জব করেন কিন্তু প্রসাদ খালি খাবো, এটা এখনো হয়নি? না না, হ্যাঁ, আমি ঠিক এখনো হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আমি আছে। হ্যাঁ, হ্যাঁ। So Prabhu, his question is, he has started chanting, but he has not reached the point where he is only taking prasadam. So will he get some benefits, not get benefits? Of course, he's chanting, he definitely get benefits. তো আপনি জব করছেন তো তার লাভ তো নিশ্চয়ই হবে। So if we can keep association of devotees, very quickly he will also come to the standard. হ্যাঁ, আপনি যদি ভক্তের সঙ্গে যোগাযোগ রাখবেন তাহলে তাড়াতাড়ি আপনি আপনার স্ট্যান্ডার্ডটা উপরে আসবে। Association is very important. ভক্তের সঙ্গে থাকা খুবই জরুরি। মানে জব করি তো, You can read 11:3. হ্যাঁ জব করি, আবার ছোটখাটো একটা জব করি তো। হ্যাঁ, 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 এক মিনিট দেবেন প্রেসিডেন্ট প্রভু, আর কিছু বোঝাবেন? 11:3:30. পরস্পর প্রভু, পরস্পর Yeah. অনুকথনম, that one. Yes, yes, yes. Want us to read the translation? Yeah, translation. হ্যাঁ, এইটা অনুবাদটা পড়তে পারেন? আপনি যে প্রশ্ন করেছিলেন, আপনি চাইলে অনুবাদটা পড়ে দেখুন। শ্রী ভগবানের মহিমা, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, পড়ুন আপনি। অনুবাদটা পড়ুন, শ্রী ভগবানের মহিমা কীর্তনের। শ্রী ভগবানের মহিমা কীর্তনের উদ্দেশ্যে ভক্তদের সাথে মিলিত হয়ে কিভাবে তাদের সঙ্গ লাভ করতে হয় তা মানুষ মাত্রই শেখা উচিত। এই ধরনের সঙ্গলাভ প্রক্রিয়া বিশেষভাবে পড়ুন। মানে এখানে আমার এখানে দেখা যাচ্ছে না, তাই নেটওয়ার্কের স্লো তো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? জি জি, হ্যাঁ পড়ুন। সঙ্গলাভ প্রক্রিয়া বিশেষভাবে শুদ্ধতা সৃষ্টি করতে পারে। এভাবে ভগবত ভক্তগণ তাদের মধ্যে প্রেমময় সখ্যতা গড়ে তুলতে থাকলে তারা পারস্পরিক সুখ এবং সন্তোষ বোধ করতে থাকেন, আর এভাবেই পরস্পরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে তারা দুঃখ দুর্দশার কারণস্বরূপ জাগতিক ইন্দ্রিয় উপভোগের অভ্যাস বর্জন করতে সক্ষম হন। হরি বল। So this is how you make progress, you know. এইভাবে আপনারা আপনি আস্তে আস্তে করে প্রোগ্রেস করবেন। If you don't have devotees association, then it will be very difficult. যদি আপনি ভক্তদের সঙ্গতে না থাকেন তাহলে কিন্তু অসুবিধা হবে। Especially if you are chanting, and you must take Krishna Prasadam. যদি আপনি জপ করছেন তাহলে কৃষ্ণ প্রসাদমও নেওয়াটা খুবই উচিত।
If you eat contaminated food, then it's difficult for you to chant. হ্যাঁ, যদি আপনি বাইরের খাবার খাবেন তাহলে আবার জব করার মধ্যেও আপনাকে মুশকিল আসবে, সমস্যা আসবে। থ্যাংক ইউ। ওকে, আনন্দ প্রভু, হ্যাঁ প্রভু, এখানে নীতিশ প্রভু কথার মধ্যে একটুখানি অসামঞ্জস্যতা আছে। সেখানে বাংলা আমরা বলছি জব, এবং উনি বলেছেন একটা জব করেন। এখানে কিন্তু ওনাকে বুঝে দিতে হবে জে ও বি জব নয়, আমরা এখানে মালা জপের কথা বলছি। উনি যেন সেটা মিক্স করে না ফেলে। তাহলে একবার আবার প্রশ্ন, হ্যাঁ এটা ক্লিয়ার হতে হবে। এখানে জব বলতে আমরা মালা জব কি কথা বলছি, কাজের কথা বলা হচ্ছে না। হ্যাঁ, তো নীতিশ প্রভু, আপনি যে বললেন আপনি জব করছেন, মালা জব করছেন না কাজের জব, এখানে আমাদের একটুখানি কনফিউশন হয়ে গেছে। তো আপনি জব মানে চ্যান্টিং করছেন না আপনি কাজের সম্বন্ধে বলছিলেন যে আপনি কাজ করছেন? হরিনাম জব করা, হরিনামের মালা জব করা করছেন সেটা কিনা? হ্যাঁ জি, হরিনামের মালা জপ করা হচ্ছে। হ্যাঁ, তাহলে তো ঠিকই, আমরা তাহলে ঠিকই প্রশ্ন ধরে ঠিকই। ওকে, সো প্রভু, there was just a little bit of confusion because আমি কিন্তু গুরু ধরিনি, যেটা হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, আনন্দ প্রভু, আপনি তো প্রেসিডেন্ট প্রভু জিজ্ঞেস করুন, উনি বারবার বলছেন উনি এখনো গুরু ধরেননি, তাতে ওনার লাভ হচ্ছে কিনা। ওনাকে এটা একটু ক্লিয়ার করতে হবে যে আসলে গুরু ধরা কখন উচিত। আপনি এটা প্রশ্নটা করুন প্রেসিডেন্ট প্রভুর কাছে, যে নীতিশ প্রভুর এমন একটা প্রশ্ন রয়েছে সেখানে যে তিনি জব করছেন কিন্তু প্রসাদ বুঝি নন, এখনো গুরু ধরেননি। এ বিষয়ে কিছু বলতে বলেন। হ্যাঁ, বুঝেছি। So Prabhu, coming back to his question, and because Prabhu did a very good moderation, so he's saying yes, you of course explained that the difference between chanting and now that he should start having prasadam. He's also asking that he has not got a guru. So because Prabhu's point is, if you can give him some guidance on step by step, how can he proceed? If he thinks that he is ready to have a guru, then how is the process from chanting to Krishna Prasadam to actually getting initiated or getting a guru? At least now mentally he should accept Prabhupada, no? তো প্রথমে আপনাকে সবচেয়ে আগে শিলা প্রভুপাদকে মানতে হবে যে উনি আপনার গুরু। So when he accepts in the mind, then starts, maybe the formal thing will not be immediate, but eventually it will come to that. তো আসল দীক্ষাটা পরে হবে, কিন্তু আপনাকে মন থেকে ভাবতে হবে যে শিলা প্রভুপাদ হচ্ছেন আপনার গুরু, আর তারপরে আস্তে আস্তে করে সেই সময়টা আসবে। So then you'll make progress if we have this kind of a connection mentally. হ্যাঁ, তাহলে যদি মানসিক রূপে আপনাকে একবার সেই কানেকশনটা পাওয়া যাবে, তাহলে আস্তে আস্তে উন্নতি হবে ওই রাস্তায়। So if you read and chant and take Krishna Prasadam, then you definitely will make progress. যদি আপনি কৃষ্ণা প্রসাদম নেন, আপনি বলেন মালা জপ করছেন, হরিনাম মালা জপ করছেন, আর পড়তে হবে, যদি প্রভুপাদের বই পড়েন তাহলে ওইটা তিনটে নিয়ে, তাহলে আপনার ভালো উন্নতি হবে আর সে সময় আসবে। This is the process. হ্যাঁ, এইটাই হচ্ছে প্রসেস, আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ। It will take some time to get initiated, but first you prepare yourself. একটু সময় লাগবে, কিন্তু আপনি ততক্ষণে আপনাকে নিজেকে প্রিপেয়ার করুন। Correct. ঠিক আছে, প্রশ্ন জবাব পেয়েছেন নীতিশ প্রভু? আর কিছু ওইটার মধ্যে ক্লিয়ার হয়েছে, বা কিছু আপনার এখনো প্রশ্ন আছে, ডাউট আছে? So you should come first to the level of chanting 16 rounds, huh? হ্যাঁ, প্রথমে প্রভু বলছেন হরিনাম জপ 16 মালা একদিনে যে আমরা করি, আস্তে আস্তে আপনি
ওই পয়েন্টে পৌঁছুন। So now that we have started these classes, he should clear all his doubts also. ঠিক আছে, মানে তাহলে গুরু ধরতে হবে সেটাই। হ্যাঁ, গুরুকে এখন মনে মনে ধরে রাখুন, যে মনে প্রথমে বাঁধুন যে হ্যাঁ মানে আমি চাকরি করি, আমি এখনো গুরু ধরিনি, এটা বলতে। হ্যাঁ, তো প্রভু যেটা বোঝাচ্ছেন গুরু ধরেননি, এইটা হচ্ছে একটা সময় আসবে আস্তে আস্তে করে। আমরাও চাকরি করি, অনেকে এখানে চাকরি করে, বিকাশ প্রভু চাকরি করে, যারা বেশিরভাগ লোকে চাকরি করে। তো প্রভু বলছেন আপনি পড়ুন শিলা প্রভুপাদের বই, আপনি হরিনাম জপ করুন, 16 মালা যদি করছেন, এখন যদি হয়তো 16 করছেন তো খুব ভালো, যদি 3 করছেন 5 করছেন তাহলে 16 অব্দি পৌঁছে যান। আর মন থেকে আপনাকে শিলা প্রভুপাদকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ উনি আমার গুরু, তাহলে আস্তে আস্তে দীক্ষার সময়ও আসবে। হরে কৃষ্ণ প্রভু। Yeah. প্রভু মানে বুঝতে পারছে না যে যে আমাদেরকে মানে প্রভুপাদই হচ্ছে আমাদেরকে গুরু, বা আমাদের প্রভুপাদকে গুরু হিসেবে গ্রহণ করতে, তিনি এটা এখনো বুঝতে পারেনি। এই জন্য মনে হয় তিনি বারবার বলছেন যে আমি এখনো গুরু গ্রহণ করিনি, গুরু ধরিনি, মানে এই ধরনের আচ্ছা কথা। আচ্ছা আচ্ছা, প্রভু they are just trying to facilitate to help Nitish Prabhu get the clear answer. So Nitish Prabhu, আমরা যে বলছিলাম যে আপনাকে শিলা প্রভুপাদকে মন থেকে গুরু গ্রহণ করতে হবে। হ্যাঁ, দীক্ষাটা তো পরের কথা, প্রথমে আপনি যখন গ্রহণ করবেন শিলা প্রভুপাদকে গুরু, আর হরিনাম জপ করবেন, কৃষ্ণ প্রসাদম খাবেন, বাকি ভক্তদের সঙ্গে থাকবেন, এখানে ক্লাস করছেন আসছেন, তাহলে আস্তে আস্তে আপনি সে পথে আসতে পারবেন। এখন বুঝতে পেরেছেন? আরো ক্লিয়ার করতে হবে না বুঝেছেন? আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নীতিশ প্রভু? ওকে, আমরা এখন ওনাকে শুনতে পাচ্ছি না। So Prabhu, I tried to explain back to him, thanks to the facilitation from Vikas Prabhu and Tapasya Prabhu, so that he does not have a confusion, because he kept saying that he still does not have a guru. So I re-emphasized, thanks to others, that he has ঠিক to. আছে, হ্যাঁ, সরি, হ্যাঁ বলুন। ঠিক আছে। ওকে, ওকে, আমি একটু অ্যাড করছি। হ্যাঁ অ্যাড করুন। প্রভু, নীতিশ প্রভু, সাধারণত আমরা চিন্তা করি যে গুরু দীক্ষাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং তারপরে হয়তো আমাদের পারমার্থিক উন্নতি হয়। কিন্তু কৃষ্ণ ভক্তি লাইনে আমাদেরকে দীক্ষা বা গুরুর জন্য নিজেকে প্রস্তুত করতে হয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাধারণ ব্যক্তিরা মনে করে যে আগে গুরু, তারপরে হচ্ছে দীক্ষা বা শিক্ষা। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে উল্টো। আমাদেরকে আগে স্কুলে ভর্তি হতে হয়, পড়াশোনা করতে হয়, এবং পরীক্ষার ফলাফলের মাধ্যমে পাশ করতে হয়, তখন আমরা সার্টিফিকেট অর্জন করি। ঠিক তদ্রূপ ভাবে পারমার্থিক জীবনের গুরুর কৃপা লাভ করতে হলে তার নির্দেশ যেগুলো আছে, যেমন রেজিস্ট্রেশন করা, ক্লাস করা, গ্রহণ করা, সেভাবে পড়াশোনা কম, যে পারমার্থিক জীবন উন্নতির জন্য গুরু পেতে হলে গুরুর যে নির্দেশগুলো আছে, প্রভু অলরেডি বলেছেন যে জপ করা, 16 মালা কমপক্ষে চেষ্টা করা করতে, আস্তে আস্তে প্রসাদ পেতে শুরু করা, এবং ভক্ত সঙ্গের অনিবার্য প্রয়োজন। তাহলে এই পন্থাগুলো আপনি অবলম্বন করলে অটোমেটিক আপনি গুরুর দীক্ষিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন, এছাড়া নয়। তাই গুরু দীক্ষাটা ইম্পর্টেন্ট বা আগে নয়, আগে প্রভুপাদের নির্দেশগুলোকে সম্মান করা, অন্তরের মধ্যে নিহিত করে তাকে সম্মানের মাধ্যমে গ্রহণ করা এবং সেই নির্দেশ মোতাবেক চলা, তাহলে আপনি অটোমেটিক একটা সময়ে প্রস্তুতি নিয়ে ফেলবেন এবং শিলা প্রভুপাদ আপনাকে অবশ্যই কৃপা করবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই প্রস্তুতিটা হচ্ছে ইম্পর্টেন্ট, তখনই আপনি অটোমেটিক প্রভুপাদের শিক্ষা
হতে পারবেন। Haribol. Yeah. He very nicely explained Prabhu to Nitish Prabhu that it is a process, just like we get admitted to the school. So first he has to prepare himself, get into the school, learn things, and only then he gets the certificate. So he also explained that in the system, it is not that you get a certificate first, which means you get initiated first and then you start the process. So that is what he explained nicely. No, but first and foremost, he has to at least start accepting Prabhupada in the heart, no? Yes, he clarified that, Yes. Prabhu. He has clarified. Because if you don't have Prabhupada in the heart, then why chant 16 rounds and why do all these things, correct? যদি আপনি Yeah. Prabhupada, sorry. Correct. You translate that? সেটাই বলা হয়েছে যে তাকে অন্তরে আগে প্রভুপাদকে গুরু রূপে মেনে তার নির্দেশগুলো অবলম্বন করতে হবে, তবেই তিনি আস্তে আস্তে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রভুপাদের শিষ্যত্ব বরণ করতে পারবেন। Yeah, he's translated that, Prabhu. Very good. Because you can go 15,108. 15108. In which one, Prabhu? In which book? CC Madhya. Okay. Okay. You can read the one purport, 15,108 purport. Yes. You go to the Diksha Virahit Diksha, you go up. You can see the third verse, Diksha. I think in the next page. Just a minute, Prabhu. Can see the word Diksha? Virahitu. Not. Diksha. Just a minute. It's up in the front. It's a 108. 15,108. I am there on Prabhu 108. You go to the purport. Yeah, Diksha. Yes, purport. Yes, purport. We are there on the purport. You want us to start the reading the purport or? No. Go to the verse. You can see Diksha. No, 108. Go to 108. I am actually on 108 only. Yeah. Okay. You go to the third verse. That shows Diksha. Third verse. You say Diksha Tasya Vamaru. Yeah, actually in this purport I am not able to find that part. It says in the Hari Bhakti Vilas, Vishnu Yamala. Vishnu Yamala থেকে নিম্নলিখিত নির্দেশটি উল্লেখ করা হয়েছে, and after that if I go to the next page. What is that? Diksha. What is that? Odikkhito. Odikhitos. Correct. Yes. Read this. Yes. এটা পড়তে পারেন? Read that one, the translation. বিকাশ প্রভু, তপস্যা প্রভু কেউ পড়তে চান? দেখতে পাচ্ছেন? সদ্গুরুর কাছে দীক্ষিত না হওয়া পর্যন্ত সব রকম পারমার্থিক কার্যকলাপ নিরর্থক হয়। যথাযথভাবে দীক্ষিত হয়নি যে ব্যক্তি, তিনি পুনরায় পশুজনিতে অধঃপতিত হতে পারেন। Pashuyonim. Pashuyonim, animal life. Pashuyonim. If you are not initiated, your devotional service has no fall. যদি আমাদের দীক্ষিত না হয় তাহলে কোনো ফল পাওয়া যায় না।
and you can descend to animal species. আর পশুর জীবনে নিচে নেমে যেতে পারেন আপনারা। Nirarthakam. Useless. নিরর্থক, useless, বেকার। So therefore, in spiritual life, Sagurum eva begachet. You must surrender to a spiritual master. এই জন্যে আধ্যাত্মিক জীবনে গুরুর প্রতি আপনাকে, what is the translation of surrender, Prabhu? I'm asking Vikas Prabhu. আত্মনিবেদন। আত্মনিবেদন, সেই জন্যে গুরুর প্রতি আত্মনিবেদন করতেই হবে। So this is very important in spiritual life. খুবই জরুরি আধ্যাত্মিক জীবনে। Understand? বুঝতে পেরেছেন? Hello. নীতিশ প্রভু কি বলে? নীতিশ প্রভু বুঝতে পেরেছেন? I'm just checking with him whether he has understood. He's not around. Left, I think. Is it? Oh, maybe sometimes network disturb. Okay. Yeah, I can't see him. Yeah. I think we Okay. explained to him. We have explained clearly thanks to So Vikas Prabhu. any other questions? আর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ। ভক্তি জীবনে শিক্ষাগুরুর গুরুত্ব সম্পর্কে প্রভু আমি জানতে চাইছিলাম। শিক্ষাগুরুর প্রয়োজনীয়তা বা ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্য শিক্ষাগুরু কতটুকু ইম্পর্টেন্ট, আর ঋত্বিক সিস্টেমটা যেটা বাংলাদেশে খুবই কম। আমি অনলাইনে বা এভাবে ক্লাস দেখি, কিন্তু আমি তো ভক্ত সংঘ বা ওইরকম করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে শিক্ষাগুরুর গুরুত্ব কতটুকু, যার গাইডনেসে আমি সবসময় এই বিষয়গুলো ফলো করব, এই সম্পর্কে একটু বলেন। So Prabhu, her question is that what is the importance of Shiksha Guru in this process as she continues with her spiritual life? And she's also saying that there in Bangladesh, because everything is now she's joining remotely, obviously all the physical association with other devotees is not possible. So in that light, what is the importance of the Shiksha Guru, if you can just elaborate on that? So it is explained here. Adi Leela, chapter 1, text 47. Okay. I will just open. She can read that if she likes. আপনি পড়তে চান? দেখতে পাচ্ছেন? আরো বড় করব? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আর একটু বড় করেন। হ্যাঁ, এক মিনিট। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু। শিক্ষা গুরুকে হ্যাঁ পড়ুন। So you want her to read the shlok, the translation, the purport, Prabhu? Either way, all of it also, no problem. চলো সবকিছু পড়ুন আপনি, শ্লোক থেকে আরম্ভ করে তারপর তাৎপর্য অবধি। শ্লোক 47। শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত সৃষ্ট এই দুই রূপ। শ্লোকার্থ। শিক্ষাগুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ নিজেকে অন্তর্যামী পরমাত্মা রূপে ও শ্রেষ্ঠ ভক্ত রূপে প্রকাশ করেন। তাৎপর্য। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন যে শিক্ষাগুরু হচ্ছে শ্রীকৃষ্ণের যথাযথ প্রতিনিধি। শিক্ষাগুরু রূপে শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে ও বাইরে শিক্ষা দেন। অন্তর থেকে তিনি আমাদের নিত্য সহচর পরমাত্মা রূপে শিক্ষা দেন এবং বাইরে শিক্ষা গুরু
রূপে ভগবত গীতার জ্ঞান দান করে। দুই রকমের শিক্ষাগুরু রয়েছে, এক মুক্ত পুরুষ যিনি সর্বতোভাবে ভগবানের সেবায় মগ্ন, এবং দুই যিনি যথাযথ নির্দেশ প্রদান করার মাধ্যমে শিষ্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগৃত করেন। এভাবেই ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধীয় শিক্ষাকে আত্মগত ও বস্তুগত এই দুই ভাবে ভাগ করা হয়, অর্থাৎ তার চিন্ময় অনুভূতি ও ইন্দ্রিয় চেতনা উভয়ের মাধ্যমেই উপলব্ধি করা যায়। যথাযথ আচার্য বলতে তাকেই বোঝায় যিনি শ্রীকৃষ্ণকে প্রদান করেন এবং শিষ্যকে পূর্ণ জ্ঞান দান করে ভগবত সেবায় যুক্ত করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একবার দেখি আরো আছে, আই থিঙ্ক আরো আছে। হ্যাঁ, এই কেউ যখন দেখতে পাচ্ছেন? না প্রভু, দেখতে পাচ্ছি না। এদিকে কেউ যখন, হ্যাঁ 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 প্রভু, দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেউ যখন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়ে যথাযথভাবে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সেবায় নিযুক্ত হন, তখন ব্যবহারিকভাবে তার ভগবত ভক্তি শুরু হয়। ভগবত ভক্তির এই পন্থাকে বলা হয় অভিদয়, অর্থাৎ কর্তব্য স্বরূপ যে কর্ম সম্পাদিত হয়। আমাদের একমাত্র আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং যিনি আমাদের শিক্ষা দেন কিভাবে সেই ভগবানের সমীবর্তী হওয়া যায়। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের মূর্ত প্রকাশ শ্রী গুরুদেব। আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের সঙ্গে শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর কোনো রকম পার্থক্য নেই। কেউ যদি মূর্খের মতো তাদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করে, তাহলে তা ভগবত ভক্তির মার্গে অপরাধজনক। শ্রীল সনাতন গোস্বামী হচ্ছেন আদর্শ গুরু, কেননা তিনি বদ্ধজীবকে মদন মোহন জির শ্রী পাদপদ্মের আশ্রয় দান করেন। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক বিস্মৃত হবার ফলে কেউ হয়তো বৃন্দাবনের যথাযথ রূপ দর্শন করতে অসমর্থন হতে পারে, কিন্তু শ্রীল সনাতন প্রভু, হ্যাঁ, কিন্তু শ্রীল সনাতন গোস্বামীর কৃপায় শ্রী সনাতন গোস্বামীর কৃপায় সে বৃন্দাবনে বসবাস করে প্রকৃত সুকৃতি অর্জন করার সুযোগ লাভ করতে পারে। অর্জুনকে ভগবত গীতায় শিক্ষা দান করে শ্রী গোবিন্দজি ঠিক শিক্ষাগুরুর মতো আচরণ করেছে। তিনি হচ্ছেন আদিগুরু, কেননা তিনি আমাদের শিক্ষা দেন এবং তাকে সেবা করার সুযোগ দেন। শিক্ষাগুরু হচ্ছেন শ্রী মদন মোহন বিগ্রহের মূর্ত প্রকাশ, আর শিক্ষাগুরু শ্রী গোবিন্দ দেব বিগ্রহের মূর্ত প্রকাশ। এই দুই বিগ্রহ আজও বৃন্দাবনে পূজিত হচ্ছেন। শ্রী গোপীনাথজি হচ্ছেন চরম আকর্ষণ। হরে কৃষ্ণ, হরি বল। She understands now? আপনি বুঝতে পেরেছেন এবার আপনার প্রশ্নের উত্তরটা? হ্যাঁ প্রভু, বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে যে আমি ঋত্বিক সিস্টেম ফলো করতে চাই। আমি 1 বছর, এই অক্টোবরে 2 বছর হবে আমি প্রসাদ পাচ্ছি, কিন্তু আমাদের এইখানে যে সিস্টেম, ওইখানে আমি মন্দিরে গেছি অনেক দিন, কিন্তু আসলে আমি এগুলো বুঝতে পারলাম যে ঋত্বিক সিস্টেমটা ঠিক, কিন্তু কে আমাকে গাইড করবে? আর আমি কিভাবেই বা এই ঋত্বিক সিস্টেমে আমি একজন প্রতিনিধি হতে পারবো? আমাকে তো কেউ কেয়ার করে না, আমি কিভাবে আপনাদের সাহায্য পেতে পারি? So she's asking Prabhu that she likes the Ritvik system. She's sitting there remotely. How will she get guided? She wants to be a part of this Ritvik society. Now we are talking to her. আমরা এখন তো আপনার সঙ্গে কথা বলছি। She is not guided now. এখন কি আপনার মনে হচ্ছে আমরা গাইড করছি আপনাকে, না গাইড করছি না? Guidance means you clear all doubts. Guidance means she gets faith, you know. Her doubts get cleared. আমরা যে গাইডেন্স করছি তার মানে আপনার মনে যে সন্দেহগুলো আছে সেগুলো সরে যাচ্ছে।
Yes. কিন্তু আমি যখন একটা সমস্যায় পড়ি, অনেক ধরনের সাহায্যের প্রয়োজন হয়, তখন আমি কি করব? আর আমাদের এদিকে অনেকে ইসকনের, বর্তমান ইসকনের ভক্ত আছে যারা জয় পতাকা স্বামী গুরু মহারাজ বা আদার্স তাদের দীক্ষিত, তাদের কাছে তো আমি তখন অসহায় হয়ে পড়ি। কারণ ঋত্বিক সিস্টেমটা যদি আমি ফলো করি, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ এবিলিটি নাই তাদের সাথে কথা বলার মতো, বা আমাকে কেউ গাইড করতেছে না, তখন আমি তো মানে দুর্বল হয়ে পড়ি। আর আমার দীক্ষা বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিভাবে হবে, এটা তো আমার একটা অনিশ্চয়তায় আছি। She's saying, Prabhu, often she faces problems. Then she thinks, who should I go to get guided? She knows there are people around her in her area, but they are all ISKCON devotees. So now that she is following the Ritvik system, then obviously she cannot go to them to ask for help. So there she feels a little bit she feels helpless at times. No, but you can always contact all our devotees. There's so many, there are 20 here. উনি বলছেন যে আপনি আমাদের যে ডিভোটিস আছে তাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন, এখানে 20 জন আছে এখন। Where is she staying? হ্যাঁ, কোথায় থাকছেন আপনি, কোন শহরে আছেন ওখানে? আমি ময়মনসিংহ থাকি। আমি ময়মনসিংহ থাকি। মাইমিং, আমার অতটা ময়মনসিংহ কোন জায়গা? ওকে, হ্যাঁ ময়মনসিংহ। Mymensingh, we have Tulsi, Ram Tulsi there. Ram Tulsi Prabhu রাম তুলসী প্রভু আছেন ওখানে। হ্যাঁ, বাট রাম তুলসী প্রভুকে আমি চিনি, ওনার সাথে আমার সম্পর্ক আছে, আমি এই বিষয়টা নিয়ে তার সাথে কথা বলছি, বাট উনি আমাকে হেল্প করছে না। she's saying she is not able to get help from Ram Tulsi Prabhu. She can always call us. There's so many people here she can talk to. Bikash is there. Divakar is there. আপনি বিকাশ প্রভু, দিবাকর প্রভু ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিকাশ প্রভুর সাথে আমি কিভাবে যোগাযোগ করতে পারি? She asking how can she get in touch with Vikas Prabhu? There he is here. You can talk to him now. এখন কথা বলতে পারেন আপনি, তো এখন বিকাশ প্রভু কলে আছেন। হ্যাঁ, আমি ওনার সাথে তাহলে আমাকে কথা বলিয়ে দেন যে একজন আমাকে গাইড করবে। হ্যাঁ, এখন আপনি কথা বলতে পারেন, বিকাশ প্রভু লাইনে আছেন। যদি আপনার ফোন নাম্বার এক্সচেঞ্জ করতে চান বা যেভাবে যোগাযোগ করতে চান। হরে কৃষ্ণ প্রভু। বিকাশ প্রভু শুনতে পাচ্ছেন? আমি একবার দেখছি বিকাশ প্রভু এখানে আছেন না। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, প্রণাম প্রভু। মাতাজি, আমি কি আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, আমার নাম হচ্ছে আলপনা রানী সূত্রধর। আচ্ছা, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে, আপনি কি করে জেনেছেন যে ঋত্বিক সম্পর্কে? আমি আপনাকে ডিটেলস বলি। রাম তুলসী প্রভু হচ্ছে আমার বোনের হাজবেন্ড, আমি তার শালিকা। তো আমি কিছুদিন যাবত একটা প্রবলেমে পড়ছি যে আমি অক্টোবরে হবে, আমি 2 বছর হয়ে গেল যে আমাদের এখানে একটা বিনপাড়া ইসকন মন্দির আছে আমাদের ময়মনসিংহ। তো এখানে আমার আসা যাওয়া, কিন্তু আসলে ওইরকম ভাবে আমি কারো আয়ত্তে আসতে পারতেছি না। মেবি 2 মাস আগে আমি আমার দাদাকে ফোন করি, তো উনি আমাকে প্রথম অবস্থায় যে জব করা, একাদশী করা বা প্রভুপাদ সম্পর্কে আমি তার কাছ থেকেই জানছি। তো কথা হচ্ছে যে 2 মাস আগে আমি তাকে ফোন দিয়ে তাকে আমি অনেক রিকোয়েস্ট করি যে আপনি আমাকে হেল্প করেন, আমি আসলে মানে এভাবেই হচ্ছে না। তো উনি আমাকে বলে যে মানে উনি আমাকে এভোট করে, কোনো কিছুই বলে নাই, শুধু আমাকে এভোট করছে, যার কারণে এখন অব্দি মানে তার সাথে আমার কোনো রকম কানেকশন হচ্ছে না। সে আমার বোনের হাজবেন্ড। তো সেই জন্য আমি আপনাদের কাছে এভাবে সাহায্য চাইতে বাধ্য হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই জন্য। আপনি কিরকম সাহায্য আমাদের কাছে প্রার্থনা করছেন? পারমার্থিক গাইডেন্স নাকি অন্য কিছু? আমি প্রথম অবস্থায় পারমার্থিক গাইডেন্স চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে।
আপনি হয়তো, আমি জানি না আপনি আমাকে জানেন কিনা, হ্যাঁ, আমি আপনার সম্পর্কে আমার কথা আপনি শুনেছেন কিনা। হ্যাঁ, আমি জেনেছি। জানেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তা আপনি আমার নাম্বারটা রাখতে পারেন এবং আপনার যে কোনো পারমার্থিক প্রশ্ন বা সম্মুখীন হন, আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। হ্যাঁ, আপনার নাম্বারটা বলেন। ওকে, 8317 5088 5088। এর আগে আপনাকে +65 যুক্ত করতে হবে। +65, এটা সিঙ্গাপুরের নাম্বার। আমি আবার বলি। হ্যাঁ, +6583175088। রাইট। এটা আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাবেন, সরাসরি কল করতে পারবেন। হ্যাঁ, প্রভু, আমারও হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, ঠিক আছে। তা আপনি আপনার যে কোনো পারমার্থিক সমস্যার জন্য আমাকে কল করবেন। আমি যদি নিজে না পারি, তাহলে আমার যে শিক্ষা গুরু আছেন সুন্দর গোপাল প্রভু, ওনার কাছ থেকে জেনে আমি আপনাকে জানাবো, সমস্যা নেই। আচ্ছা প্রভু, কৃপা করুন। ঠিক আছে, হরে কৃষ্ণ। Very nicely, Bikash Prabhu has had the conversation, Prabhu. So they have exchanged phone numbers, and he asked her whether you need spiritual guidance or any other kind of guidance. She says it is mostly spiritual guidance. So he confirmed that she can reach out to him in case he does not have an answer. Then he will reach out to you and then accordingly help. খুবই ধন্যবাদ Bikash Prabhu. So okay, it's getting late, so we'll have to stop our session. আমাদের লেট হয়ে গেছে, তো এখন আমাদের সেশন এন্ড করতে হবে। ধন্যবাদ সবার। Thank you very much, everybody. Thank you. হরে কৃষ্ণ। আমি একটু পরিশেষে বলতে চাই সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে। হ্যাঁ, বলুন বলুন। হরি বল। সকলের সমস্ত বৈষ্ণববৃন্দ যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে কিছুক্ষণ আগে যে মাতাজি বললেন যে আমাদের বাংলাদেশে ভক্ত সংখ্যা একেবারে কম, আমরা গাইডেন্স পাচ্ছি না, এই বিষয়টা অনেকেই ফিল করছে আমরা। তাই এটাকে উন্মুক্ত করতে হলে, উন্মোচন করতে হলে শিলা প্রভুপাদের এই যে পদ্ধতি বা শিক্ষা যত বেশি সম্ভব বিস্তার করতে হবে। তাই সেজন্য আমাদের সকলের এগিয়ে আসতে হবে শিলা প্রভুপাদের এই শিক্ষা বিস্তার করার জন্য। আমি আশা করব আগামী ক্লাসে আজকে যারা উপস্থিত সমস্ত বন্ধু বান্ধবকে বলবেন, জানাবেন এই ক্লাসে যোগদান করার জন্য। তাহলে প্রভুপাদের কৃপা আমরা লাভ করব এবং আমাদের পারিপার্শ্বিক বন্ধু মহল বৃদ্ধি পাবে এবং প্রভুপাদের বাণী প্রচার হবে। তখন আমরা একাকিত্ব অনুভব করব না, আমাদের আশেপাশেও সেরকম পদের শিষ্য থাকবে, ভক্ত থাকবে, ব্যক্তিক সিস্টেম থাকবে, আমরাও আনন্দ করতে পারবো সেই ইসকনের মতো করে। আসলে এটাই হচ্ছে সঠিক পন্থা যা আমাদের পারমার্থিক উন্নতি করতে একমাত্র সক্ষম। হরে কৃষ্ণ। Hare Krishna. Very nicely summarized, Prabhu. He just explained that we have got a small congregation right now of the Ritvik people in Bangladesh, but it is important that they all come together, we bring more people, and that's how we learn and propagate the message of Srila Prabhupada. And obviously the system is right, it is appropriate, and people have to also come to this class. That is what he explained to everyone, which was a good message. Thank you very much. I hope you all are pleased with the answers. আপনারা হয়তো প্রভু সবাইকে ধন্যবাদ বলছেন আর বলছেন যে আপনার প্রশ্ন সব উত্তর আপনারা পেয়েছেন, আমরা আশা করি এরকম হয়েছে। Hare Krishna, all glories to Prabhupada, all glories, Hare Krishna, all glories to Srila Prabhupada. Vaishnavas. Hare Krishna. Hare Krishna.